নাম্বার 5, এক্স প্লাস জেড ইকুয়াল টু 2y এবং বি স্কোয়ার ইকুয়াল টু এসি হলে দেখাও এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু 1। এবার অঙ্কটা করা যাক। কি কি দেওয়া আছে? একটা দেওয়া আছে বি স্কোয়ার ইকুয়াল টু এসি। এখান থেকে আমি বলতে পারি ইমপ্লাই বি ইজিক্যাল টু রুট ওভার এসি। রুট মানে এসি হোল টু দি পাওয়ার 1/2। ওটা 1 নম্বর দিয়ে রাখলাম। এবার বাম পক্ষে চলে আসি, লেফট হ্যান্ড সাইড, এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু এ যেমন আছে থাকলো। বি এর জায়গায় আমি লিখবো 1 নম্বর থেকে এ সি হোল টু দি পাওয়ার 1/2। তাই লিখছি এ সি হোল টু দি পাওয়ার 1/2, আর পাওয়ারে জেড মাইনাস এক্স ছিল তো ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেটের বাইরে পাওয়ারে জেড মাইনাস এক্স লিখলাম ইন্টু যা ছিল সি তাই লিখলাম ইজিক্যাল টু এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড যেমন আছে লিখলাম ইন্টু এ সি। এবার আমরা শিখেছি এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন কী হয়, এ টু দি পাওয়ার এম এন। আগের ভিডিওতে অনেকগুলো অঙ্ক করেছি, পাওয়ারগুলো ইন্টু হয়। তাহলে এ সি হোল টু দি পাওয়ার 1/2 আর পুরো হোল টু দি পাওয়ার জেড মাইনাস এক্স, তো পাওয়ার ইন্টু হবে জেড মাইনাস এক্স ইন্টু হাফ, কত হবে জেড মাইনাস এক্স বাই 2। এবার ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। এবার আমরা আগের দিন শিখেছিলাম এ টু দি পাওয়ার এম এন, এ টু দি পাওয়ার না, ধরো এ ইন্টু সি হোল টু দি পাওয়ার এম। একে এইভাবে লিখতেই পারি এ টু দি পাওয়ার এম ইন্টু সি টু দি পাওয়ার এম, এইভাবে ভেঙে লিখতে পারি। ঠিক একইভাবে এ সি হোল টু দি পাওয়ার জেড মাইনাস এক্স বাই 2, তাকে ভেঙে লিখছি এ টু দি পাওয়ার জেড মাইনাস এক্স বাই 2 ইন্টু সি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স বাই 2। ওকে, এবার প্রত্যেকটা গুণ ফর্মে আছে। এখানে কোন কোন গুণের বেস সমান, এ আর এ বেস একই, তো এ আর এ গুণ করার সময় বেস যেহেতু একই পাওয়ারগুলো যোগ হবে, তো এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স বাই 2 ইন্টু, এবার সি, এটাও সি, সি সি বেস একই, গুণ করছি পাওয়ার যোগ হবে সি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স বাই 2 প্লাস এক্স মাইনাস ওয়াই। এবার এলসিএম করি, 2 এলসিএম হলো, এখানে উপরে আসছে 2y মাইনাস 2z প্লাস জেড মাইনাস এক্স, এখানে এলসিএম 2, উপরে আসছে জেড মাইনাস এক্স প্লাস 2x মাইনাস 2y। এবার যোগ বিয়োগ করি, যোগ বিয়োগ করার পর এ টু দি পাওয়ার পাচ্ছি 2y মাইনাস জেড মাইনাস এক্স। তো 2y মানে কি, 2y মানে কোশ্চেনে দেওয়া আছে এক্স প্লাস জেড, তো 2y জায়গায় আমরা এক্স প্লাস জেড লিখলাম, পুরো এখানে লিখতে হবে ব্র্যাকেটে প্রশ্ন অনুসারে। আবার সি টু দি পাওয়ার জেড প্লাস এক্স মাইনাস 2y, আবার 2y এসে আবার 2y এর জায়গায় আমরা এক্স প্লাস জেড লিখলাম, যেহেতু আগে মাইনাস আছে তাহলে মাইনাস এক্স মাইনাস জেড হলো। এবার এখান থেকে প্লাস জেড মাইনাস জেড কেটে গেল, এক্স এক্স কেটে গেল, এ টু দি পাওয়ার 0 পাচ্ছি, সি এর ক্ষেত্রেও তাই, প্লাস জেড মাইনাস জেড কেটে গেল, এক্স এক্স কেটে গেল, 0 পাচ্ছি। এ টু দি পাওয়ার 0 মানে 1, আমরা জানি কোনো কিছু পাওয়ার 0 মানে 1 হয়, 1, তো ইকুয়াল টু আর এইচ এস, পাশে লিখতে হবে ব্র্যাকেটে প্রমাণিত। ভালো অঙ্ক ছিল। এবার আমরা যাব নেক্সট অঙ্ক নাম্বার 6। 6 এর অঙ্ক বলছে a ইজ ইকাল টু এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1, কমা বি ইজ ইকাল টু এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস 1, সি ইকুয়াল টু এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1 হলে দেখাও এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু বি টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইজ ইকাল টু 1। ভালো অঙ্ক, স্টার্ট করি। বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড পুরো লিখলাম। এবার এর জায়গায় বি এর জায়গায় সি এর জায়গায় মানগুলো বসালাম। এ মানে কত, এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1 আবার হোল টু দি পাওয়ার কিউ মাইনাস আর। বি মানে কত, এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস 1 হোল টু দি পাওয়ার আর মাইনাস পি। সি মানে কত, এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1 হোল টু দি পাওয়ার পি মাইনাস কিউ। এবার আমরা জানি আবার সে একই ফর্মুলা এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন মানে কি হয়, এ টু দি পাওয়ার এম এন। তাই করবো, এক্স টু দি এক্সের পাওয়ার তো এখানে 1
আর বাইরে পাওয়ার কিউ মাইনাস আর, তো এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান হলো, ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান আর বাইরে কিউ মাইনাস আর, গুণ করলে কি হবে পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস আর, ইন্টু এখানে তাই এক্স এর পাওয়ার ওয়ান আর বাইরে আর মাইনাস পি, গুণ করলে আর মাইনাস পি হবে, ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান আর বাইরে আর মাইনাস পি, গুণ করলে কিউ মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস পি হবে, ইন্টু এক্স এর পাওয়ার ওয়ান আর বাইরে পি মাইনাস কিউ, গুণ করলে পি মাইনাস কিউ হলো, ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস কিউ, গুণ করলাম। ওকে, এবার কি করছি এক্সগুলোকে এক পাশে নিলাম, এই এক্স এই এক্স এই এক্স ব্র্যাকেটের মধ্যে, ইন্টু ওয়াইগুলোকে এক পাশে লিখলাম, ওয়াই 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 যতগুলো ওয়াই আছে এক পাশে লিখলাম। এবার গুণ করব, গুণের ক্ষেত্রে বেস একই, তো এক্সের পাওয়ারগুলো যোগ হলো, এক্সও তাই তিনটে ওয়াই বেস একই, গুণ করছি পাওয়ার যোগ হবে, যোগ হলো। এখানে কি হচ্ছে এক্সের ক্ষেত্রে প্লাস কিউ মাইনাস কিউ কেটে গেল, মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি এক্স টু দি পাওয়ার জিরো। আর ওয়াইয়ের ক্ষেত্রে গুণ করতে হবে পি ইন্টু কিউ, পি ইন্টু মাইনাস আর মাইনাস কিউ প্লাস আর, এক্ষেত্রে কিউ ইন্টু আর কিউ ইন্টু মাইনাস পি কিউ, ওয়ান মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাসে প্লাস পি হয়ে গেল, এদিকে আর ইন্টু পি আর ইন্টু মাইনাস কিউ আর মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাসে প্লাস কিউ। এবার এক্স টু দি পাওয়ার জিরো মানে ওয়ান হয়ে গেল, ওয়াই ক্ষেত্রে কি হচ্ছে প্লাস পি কিউ আর মাইনাস পি কিউ কেটে গেল, মাইনাস পি আর প্লাস পি আর কেটে গেল, মাইনাস কিউ প্লাস কিউ কেটে গেল, প্লাস আর মাইনাস আর কেটে গেল, প্লাস কিউ আর মাইনাস কিউ আর কেটে গেল, তো ওয়াই টু দি পাওয়ার জিরো হলো, মানে ওয়ান হয় ইজিক্যাল টু আর এইচ এস, উইদিন ব্র্যাকেট লিখতে হবে প্রমাণিত। তো 6 অঙ্কটাও ভালোই ছিল। নেক্সট অঙ্ক করব নাম্বার 7 নম্বর অঙ্ক। বলছে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ ইজিক্যাল টু ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই বি ইজিক্যাল টু জেড টু দি পাওয়ার ওয়ান বাই সি এবং এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড ওয়ান হলে দেখাও এ প্লাস বি প্লাস সি জিরো। দেখো এবার অঙ্কটা করছি, কি দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই বি ইকুয়াল টু জেড টু দি পাওয়ার ওয়ান বাই সি ইকুয়াল টু কে, আমি ধরলাম তাই লিখতে হবে ব্র্যাকেটে ধরি, যেহেতু সবাই ইকুয়াল টু সবাইকে আমি সেপারেট করে লিখলাম। প্রথমে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ ইকুয়াল টু কে করলাম, এবার কি করলাম আমি উভয় পক্ষে পাওয়ারে এ নিলাম, নিতেই পারি উভয় সংখ্যার পাওয়ারে এ নিলাম, তো এখানে ওয়ান বাই এ ইন্টু এ গুণ করলে ওয়ান হয়ে গেল, এক্স এর পাওয়ার ওয়ান হয়ে গেল, এখানে কে টু দি পাওয়ার এ হলো। তারপর ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই বি ইকুয়াল টু কে, আমি কি করলাম উভয় সংখ্যাকে পাওয়ারে বি করলাম, তাই ওয়ান বাই বি ইন্টু বি ওয়ান হয়ে গেল, আর কে টু দি পাওয়ার বি হলো। বা যদি অন্যভাবে ভাবি ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই বি ইকুয়াল টু কে ছিল, ওয়াইয়ের পাওয়ারটা কেতে নিয়ে যাব, তো পাওয়ারটা উল্টে যায়, ওয়ান বাই বিটা এই পাশে আসলে ওয়ান বাই বিটা এই পাশে আসলে কি হবে পাওয়ারটা উল্টে বি হয়ে গেল। জেড টু দি পাওয়ার ওয়ান বাই সি ইকুয়াল টু কে, উভয় পক্ষে পাওয়ারে সি করলাম, তো ওয়ান বাই সি ইন্টু সি কে টু ওয়ান হয়ে গেল, আর কে টু দি পাওয়ার সি হলো। এবার প্রশ্ন দেওয়া আছে, প্রশ্ন অনুসারে এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড ওয়ান দেওয়া আছে, আমি এক্স মানে কে টু দি পাওয়ার এ বসালাম, ওয়াই মানে কে টু দি পাওয়ার বি বসালাম, জেড মানে কে টু দি পাওয়ার সি বসালাম, গুণ করছি বেস একই, পাওয়ার যোগ হবে কে টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু ওয়ান। এবার কি করছি ওয়ান মানে আমি লিখতে পারি কে টু দি পাওয়ার জিরো, অবশ্যই লিখতে পারি, কে এখানে ধ্রুবক, পাশে লিখতে হবে কে হলো একটি ধ্রুবক। এবার আরেকটা ফর্মুলা শেখাচ্ছি, যদি কোনো অঙ্কে এক্স টু দি পাওয়ার ধরো এম ইজিক্যাল টু এক্স টু দি পাওয়ার এন হয়, যদি বেসগুলো সমান সমান থাকে, উভয় পক্ষে বেস সেম, তার অটোমেটিক পাওয়ারটাও সেম হয়ে যাবে। এখানে তাই উভয় দিকে কে বেস সেম, তো অটোমেটিক পাওয়ারটাও সেম হয়ে যাবে, তো এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু জিরো, অঙ্কটা প্রমাণিত হয়ে গেল। এবার যাব 8 নম্বর অঙ্ক। কি বলা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সি টু দি পাওয়ার জেড এবং এ ইন্টু বি ইন্টু সি ইকুয়াল টু ওয়ান হলে দেখাও এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইজিক্যাল টু জিরো। এবার অঙ্ক স্টার্ট করি,
কি দেওয়া আছে a টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু a টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু c টু দি পাওয়ার জেড ইকুয়াল টু কে আমি ধরলাম, তাই পাশে লিখতে হবে ধরি, আর কেটা কি, কে হলো একটি ধ্রুবক বা কনস্ট্যান্ট লিখতে হবে। এবার যেহেতু এখানে সবাই ইকুয়াল, আমি সবাইকেই সেপারেশন করে লিখলাম, মানে আলাদা আলাদা করে লিখলাম। এবার a টু দি পাওয়ার এক্স মানে কে, আবার কি করব আমি এক্ষেত্রে কি করছি, উভয় দিকে পাওয়ারে 1/x পাওয়ারে ইন্টু করছে, তাহলে এবার a টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x, পাওয়ারগুলো কেটে 1 হয়ে গেল, আর কে টু দি পাওয়ার 1/x হলো। আর যদি অন্যভাবে বলি, এখানে a টু দি পাওয়ার এক্স, এর পাওয়ার এক্স ছিল, এর পাওয়ারটা কেতে নিয়ে গেলে কি হয়, এই পাওয়ারটা যখন কেতে বসাবো পাওয়ারটা উল্টে উল্টে বসাতে হয়, এক্স ছিল 1/x হলো। বি টু দি পাওয়ার 1y ইকুয়াল টু কে, আমি কি করলাম দুই দিকে পাওয়ার 1/y লিখলাম, তাহলে y ইন্টু 1, বি এর পাওয়ার দেখো y ইন্টু 1/y কেটে 1 হয়ে গেল, আর কে টু দি পাওয়ার 1/y হল। বা অন্যভাবে বলতে পারি, বি এর পাওয়ার y ছিল, বি এর পাওয়ারটা কেতে আনতে গেলে কি করতে হয়, পাওয়ারটা উল্টে যায়, 1/y হয়ে গেল। সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু কে ছিল, এখানেও বোথ সাইডে উভয় পক্ষে পাওয়ারে 1/z নিয়ে আসলাম, তাই সি এর পাওয়ার জেড ইন্টু 1/z কেটে 1 হয়ে গেল, আর কে এর পাওয়ার 1/z হলো। এবার প্রশ্ন অনুসারে দেওয়া আছে a ইন্টু বি ইন্টু সি ইজিক্যাল টু 1, এই জায়গায় মান বসালাম কে টু দি পাওয়ার 1/x, বি এর জায়গায় মান বসালাম কে টু দি পাওয়ার 1/y, আর সি এর জায়গায় মান বসালাম কে টু দি পাওয়ার 1/z। এবার গুণ করছি, কে 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 বেস একই, পাওয়ার যোগ হলো 1/x প্লাস 1/y প্লাস 1/z। এখানে 1কে লিখছি কে টু দি পাওয়ার 0 লিখতে পারি, আবার একই রকম বেস ডান দিকে বাঁ দিকে দুটোই বেস সেম, কে 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 কেটে তার শুধু পাওয়ারগুলো লিখবো। একটু আগে সে গেলাম বেস সেম হলে পাওয়ারগুলো সেম হবে, 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়াল টু 0। এলসিএম করি, এলসিএম হবে এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড, উপরে এখানে ওয়াই জেড হবে, ওয়াই বাই কেটে জেড এক্স হলো, এক্স ওয়াই হবে। কোনাকুনি গুণ করলে কি পাচ্ছি, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইজিক্যাল টু 0। অঙ্কটা প্রমাণিত হলো, ভালো অঙ্ক ছিল। তো এবার আমরা যাবো সমাধান করো, সমাধান করো অঙ্কে যাব। নাম্বার 9, সমাধান করো 9(1) কী করে করতে হয় শেখাচ্ছি। দেওয়া আছে 49 টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু 7 কিউব। আমাকে সমাধান করো মানে এখানে এক্স এর মান বের করতে হবে, এক্স এর ভ্যালু কত হবে। তো আমি 49কে লিখছি 7 স্কোয়ার, পাওয়ার এক্স আছে, এখানে 7 কিউব। এবার আমরা জানি যে আগে ভিডিওতে অনেক অঙ্ক করেছি, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n মানে কি হয়, a টু দি পাওয়ার mn, এক্ষেত্রে তাই হবে 7 স্কোয়ার হোল টু দি পাওয়ার x, তো 2 ইন্টু এক্স 2x হয়ে গেল। এবার উভয় পক্ষে বেস একই, তো পাওয়ারও এক হয়ে যাবে, তো বেস বেস কেটে গেল, দুটো পাওয়ার সেম হয়ে গেল। একটু আগে সে গেলাম যদি এক্স টু দি পাওয়ার m ইজিক্যাল টু এক্স পাওয়ার n হয়, সেখান থেকে বলতে পারি m ইজিক্যাল টু n, তাই 2x সমান 3 হলো, এক্স কত পেলাম 3/2। উত্তর লিখবে কি করে, নির্ণয় সমাধান এক্স ইজিক্যাল টু 3/2। নাম্বার 2, সমাধান করো 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইজিক্যাল টু 9। কী করে করবো, আমি এটাকে ভেঙে লিখছি 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 স্কোয়ার লিখতে পারি, কারণ কি এই দুটো গুণ করলেই 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 আসবে, আমি এটাকে ভেঙে ভেঙে লিখলাম। এক্ষেত্রে তাই 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 1, এই দুটো গুণ করলে উপরটাই চলে আসছে ইকুয়াল টু 9। কেন করলাম সেপারেশন, সবসময় এক্সগুলোকে আমাকে করতে হবে আলাদা। এখানে 2 স্কোয়ার 4 পাচ্ছি, আর 2 টু দি পাওয়ার মাইনাস 1 মানে কত 1/2, হ্যাঁ তাই না, a টু দি পাওয়ার মাইনাস 1 মানে 1/a, তাই 2 টু দি পাওয়ার মাইনাস 1 মানে 1/2। এবার এদিকে 2 টু দি পাওয়ার এক্স কমন গেল, এখানে 4 পড়ে থাকছে প্লাস 1/2 পড়ে থাকছে, এলসিএম করি 8 প্লাস 1/9/2, 9/2টা ওই পাশে গেলে 2/9 হলো, 9 কেটে গেল, অনলি 2 পড়ে থাকছে। আবার সেই একই ফর্মুলা, এই দুটো বেস একই,
তার পাওয়ারও একই হয়ে যাবে, এক্স ইকুয়াল টু 1। উত্তর কী লিখবে? নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু 1। নাম্বার 3, একই রকম সমাধান, 2 পাওয়ার এক্স প্লাস 1 আছে প্লাস 2 পাওয়ার এক্স প্লাস 2 আছে ইকুয়াল টু 48। আগে পাওয়ারগুলো ভেঙে লিখছি, 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার 1 ভেঙে ভেঙে লিখলাম। এখানে 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার স্কোয়ার, এই গুণ করলে ওপরের মানগুলি পাবো। এবার কি করছি, 2 টু দি পাওয়ার এক্স কমন গেল, এখান থেকে 2 পড়ে থাকছে, এখান থেকে 2 স্কোয়ার পড়ে থাকছে, 2 আর 2 স্কোয়ার মানে 4, 4 প্লাস 2 6। এবার কী করলাম, ইমপ্লাই 2 টু দি পাওয়ার এক্স ইজ ইকাল টু কত পাবো, 48/6, 6 8 48। 8 মানে কত, 2 কিউ, 8কে ভাঙতে হবে, 2 4 যা 8, 2 টু দা 4, 3টে 2 আছে, তো 2 কিউ। এবার আবার দুটো বেস সেম, তার পাওয়ারও সেম হবে, তো এক্স ইকুয়াল টু 3। উত্তর লিখতে হবে নির্ণয় সমাধান এক্স ইজ ইকুয়াল টু 3। 4 নম্বর অঙ্ক বলছে 2 টু দি পাওয়ার 4x ইন্টু 4 টু দি পাওয়ার 3x মাইনাস 1 ইজ ইকাল টু 4 টু দি পাওয়ার 2x বাই 2 টু দি পাওয়ার 3x। ভালো অঙ্ক। প্রথমে যেমন ছিল 2 টু দি পাওয়ার 4x এইভাবে লিখলাম, 4 কি লিখছি 2 স্কোয়ার, সবসময় আমাকে ছোট করতে হবে সংখ্যাগুলোকে, সবচেয়ে ছোট। হ্যাঁ, তো 4কে ভেঙে 2 স্কোয়ার করলাম, আর পাওয়ারে ছিল 3x মাইনাস 1। এখানেও তাই 4কে লিখছি 2 স্কোয়ার, পাওয়ারে 2x, আর নিচে যা ছিল তাই। এই পাশে চলে আসি, 2 টু দি পাওয়ার 4x ইন্টু কি লিখছি, আবার এই দুটো পাওয়ার গুণ হবে, তাই 2 ইন্টু 3x 6x হলো, আর 2 ইন্টু -1 -2 হলো। এই ক্ষেত্রে পাওয়ার দুটো গুণ হলো, 2 ইন্টু 2x 4x হলো। এবার গুণ করছি, বেস একই, পাওয়ার যোগ হবে, তাই 4x প্লাস 6x মাইনাস 2। এখানে ভাগ করছি, বেস একই, পাওয়ার বিয়োগ হবে, উপরের সংখ্যার পাওয়ার মাইনাস নিচের সংখ্যার পাওয়ার, যোগ করে পাচ্ছি 10x মাইনাস 2, আর এখানে শুধু x। আবার বেস দুটো সেম হয়ে গেছে, সেখান থেকে কি বলতে পারি, 10x মাইনাস 2 ইজ ইকাল টু x। এক্সগুলোকে এক পাশে নিয়ে আসবো, তো 10x, এক্সটা এই পাশে আসলে মাইনাস এক্স হলো, আর সংখ্যাগুলো এই পাশে ডান দিকে নিয়ে আসবো, -2টা ডান দিকে আসলে +2 হলো। 9x ইজ ইকাল টু 2, এক্স কত পেলাম 9, 2/9। নির্ণয় সমাধান কি হবে, 2/9। এবার চলছে 5 নম্বর অঙ্ক। কি বলছে 5 নম্বর অঙ্কে, 9 ইন্টু 81 টু দি পাওয়ার এক্স ইজ ইকাল টু 27 টু দি পাওয়ার 2 মাইনাস এক্স। আমাকে আগে সংখ্যাগুলোকে সবসময় ছোট করতে হবে। 9 মানে কি 3 স্কোয়ার, ইন্টু 81 মানে কি 81কে ভাঙতে হবে, 3 7 81, 3 9 27, 3 3 9, 4টে 3 আছে, তাই 3-এর পাওয়ার 4 হলো, হোল টু দি পাওয়ার এক্স। 27কেও ভাঙতে হবে, 27, 3 9 27, 3 3 9, 3টে 3 আছে, তাই 3 কিউব হলো, হোল টু দি পাওয়ার 2 মাইনাস এক্স। ইমপ্লাই কি লিখছি, 3 স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার, দুটো পাওয়ার গুণ হবে, 4 ইন্টু এক্স 4x হলো, এখানে পাওয়ার গুণ হবে 3 ইন্টু 2 মাইনাস এক্স মানে 3 2 6 আর মাইনাস 3x। এবার এখানে গুণ করছি, গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, তাই কি লিখবো, 3 টু দি পাওয়ার 2 প্লাস 4x। এটা যেমন ছিল তেমন আছে। এবার উভয় পক্ষে বেস একই, তাই পাওয়ারগুলো এক হবে, মানে সমান হবে, তাই বেস কেটে কি লিখবো, 2 প্লাস 4x ইজ ইকাল টু 6 মাইনাস 3x। এবার এক্সগুলোকে বাঁদিকে নিয়ে আসলাম, সংখ্যাগুলোকে ডান দিকে নিয়ে আসলাম, যোগ করলে পাচ্ছি 7x, এখানে 4, এক্স কত পাচ্ছি 4/7। নির্ণয় সমাধান কি হবে, 4/7। এবার আসি 6 নম্বর অঙ্ক। কি বলছে, 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 প্লাস 2 টু দি পাওয়ার 9 ইজ ইকাল টু 2 টু দি পাওয়ার 10। তো আগে করবো সেপারেট, 2 টু দি পাওয়ার 5x লিখলাম, ইন্টু কি করছি 2 টু দি পাওয়ার 4, কারণ এই দুটো সংখ্যা ইন্টু করলে ওপরের সংখ্যাটাই পাচ্ছি, মানে ঠিক আছে, প্লাস 2 টু দি পাওয়ার 9 ইজ ইকাল টু 2 টু দি পাওয়ার 10। এবার কি করলাম, এই দুটো সংখ্যা থেকে আমি কমন নিচ্ছি 2 টু দি পাওয়ার 4, এখানে কি পড়ে থাকবে 2 টু দি পাওয়ার 5x, প্লাস এখানে 2 টু দি পাওয়ার 9 ছিল, আমি কমন নিচ্ছি 2 টু দি পাওয়ার 4, তো 9 থেকে 4 বিয়োগ করলে 5 হয়, এটা হলো 2 টু দি পাওয়ার 5। এবার দেখো এই দুটো সংখ্যা গুণ করলে 2 পাওয়ারে 4 আর 2 পাওয়ারে 5, আমি 2
2^9ই পাচ্ছি। ঠিক আছে, এবার 2^4টা এই পাশে নিয়ে আসলাম, ভাগ হয়ে গেল। এবার ভাগ মানে কি, উপর নিচে বেস একই, পাওয়ার বিয়োগ হবে, তো 10-4 হলো। আর এই 2^5টা এই পাশে নিয়ে আসলাম, এখানে 10-4 বিয়োগ করলে আসছে 2^6, আর এখানে 2^5। এবার কি করছি, এই দুটো সংখ্যা থেকে 2^5 কমন নিচ্ছি, এখান থেকে কি পড়ে থাকবে 2, কেন, এখানে 2 এর মাথায় 1, তো এই দুটো সংখ্যা গুণ করলে কি পাবো, 2^6ই পাচ্ছি। ঠিক আছে, -1, এখানে আমি তো এটা পুরো কমনই নিলাম, তাই 2^5 থাকবে, এখানে -1 হয়ে গেল। এই দুটো গুণ করলে আমি 2^5ই পাচ্ছি। এবার 2 - 1 বিয়োগ করলে 1 হলো। এবার উভয় পক্ষে বেস একই, তাই পাওয়ারগুলো এক হবে, তাই 5x = 5 হলো, সেখান থেকে x পাচ্ছি 5/5 = 1, তাই নির্ণয় সমাধান কি হবে, 1, x = 1। এবার 7 নম্বর অঙ্ক কি বলছে, 6 পাওয়ারের 2x + 4 = 3 পাওয়ারের 3x × 2 পাওয়ার x + 8। ভালো অঙ্ক। 6কে তো আমি আর ভেঙে লিখতে পারছি না, মানে যেমন 2³ 3² এইভাবে লিখতে পারছি না, তাহলে কি করব, কিন্তু 6কে আমি 2 × 3 লিখতে পারি, তাই লিখলাম। এবার আমরা জানি যে x × y হোল টু দি পাওয়ার m মানে কি, x টু দি পাওয়ার y x টু দি পাওয়ার m × y টু দি পাওয়ার m। এক্ষেত্রে তাই করব। 2 × 3 হোল টু দি পাওয়ার 2x + 4, তাকে ভেঙে লিখতে পারি 2 টু দি পাওয়ার 2x + 4 × 3 টু দি পাওয়ার 2x + 4, ভাঙা হয়ে গেল। এবার 2গুলোকে একসাথে করব আর 3গুলোকে একসাথে করব, তো এখানে 2 টু দি পাওয়ার 2x + 4 যেমন ছিল তেমন আছে, ডান দিক থেকে 2টা এ পাশে আসলে কি ভাগ হবে, সব ইনটু ফর্মে আছে, ডান দিকে 2টা এ পাশে ভাগ হয়ে গেল, = 3 টু দি পাওয়ার 3x যেমন ছিল, আর বাদিক থেকে 3 টু দি পাওয়ার 2x + 4 এই পাশে আসলে কি হবে, ভাগ হবে, কোনাকুনি গুণ হচ্ছে, ভাগ হবে। তাই না, এরকম দেখো, a × b = c × d, সেখান থেকে কি লিখতে পারি, a = c × d/b, এই বিটা ভাগ হয়ে গেল, তাই 3টা এই পাশে আসলে ভাগ হয়ে গেল। এবার ভাগ করছি, বেস একই, পাওয়ারগুলো বিয়োগ হবে, তাই 2x + 4 - x + 8। এক্ষেত্রে ভাগ করছি, বেস একই, পাওয়ার বিয়োগ হবে, 3x - 2x + 4, ব্র্যাকেট তুলি, 2x + 4 - x - 8, 3x - 2x - 4। এবার পাওয়ারগুলো প্লাস মাইনাস করলে কি পাচ্ছি, 2x - x করলে x পাচ্ছি, 4 - 8 - 4 পাচ্ছি। এই ক্ষেত্রেও তাই, 3x - 2x করলে x পাচ্ছি, -4 পাচ্ছি। এবার কি করলাম, এই 3টাকে এ পাশে নিয়ে আসলাম, মানে আমি এইভাবে লিখতে পারি, যদি a = b হয়, একে আমি a/b = 1 তো লিখতে পারি, বিটা এ পাশে চলে আসলো, 1 × b, b হলো, = এখানে একটা 1 আছে, = 1। হ্যাঁ, এই b × 1 b হলো, এই 1টা 1 থাকছে। এবার কি করলাম, আমরা জানি আগের দিন শিখেছি যে যদি x টু দি পাওয়ার m বাই y টু দি পাওয়ার m হয়, আমি এই সংখ্যাকে x/y হোল টু দি পাওয়ার m লিখতেই পারি, তাই 2 টু দি পাওয়ার x - 4 বাই 3 টু দি পাওয়ার x - 4 কে লিখতে পারি 2, যেহেতু পাওয়ারগুলো একই আছে, এটা খেয়াল রাখতে হবে, 2 এর পাওয়ারও একই আর 3 এর পাওয়ারও একই, যেহেতু 2 এর পাওয়ার আর 3 এর পাওয়ার একই আছে, তাই আমি এইভাবে লিখতে পারি 2/3 হোল টু দি পাওয়ার x - 4। যদি পাওয়ার একই না থাকতো, মানে x এর পাওয়ার ধরো m আর y এর পাওয়ার ধরো n, তাহলে কিন্তু এইভাবে লেখা যেত না। আর 1কে আমি লিখতে পারি 2/3 হোল টু দি পাওয়ার 0, অঙ্কের সুবিধার জন্য। এই দুই পাশের বেস একই, তার পাওয়ারও একই হবে, x - 4 = 0 হলো, সেখান থেকে x পাচ্ছি 4, তো নির্ণয় সমাধান কি হবে, x = 4। এই হলো সূচকের অঙ্কগুলো, বাকিগুলো হোমওয়ার্ক থাকবে, আর কমেন্ট লিখবে কেমন লাগলো, বোঝা গেছে কিনা।